এখন একটু যেতে চাই আমাদের সহকর্মী নূর নবী সরকারের কাছে। তিনি আছেন জাতীয় সংসদ ভবনে, তার কাছে আমরা একটু যেতে চাই, সরাসরি যুক্ত হতে চাই। নূর নবী, একটু জানতে চাই, আমরা দেখলাম স্পিকার এবং ডেপুটি স্পিকার শপথ নিল এরই মধ্যে, কিন্তু একটু জানতে চাই যে জামাত জোট থেকে ডেপুটি স্পিকার হওয়ার বিষয়ে যে কথা ছিল সেটা আসলে প্রস্তাব কেন করা হলো না? এটি খুবই স্পষ্ট, জামাত ইসলামের পক্ষ থেকে তারা আগেই বলেছিল যেহেতু বিএনপি এবং অন্য সংসদ সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণপরিষদ সদস্য হিসেবে কিন্তু শপথ নেয়নি, সেই কারণে তারা এখানে যাবে না এরকম ঘোষণা কিন্তু এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আমরা ধারণা করছি সেই কারণেই তারা ডেপুটি স্পিকার পদটি নেয়নি। আপাতত তারা এও বলেছে যে লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সংসদে যখন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠন হবে তখন হয়তোবা তারা উচ্চকক্ষের জন্য হয়তোবা ডেপুটি স্পিকার নাম প্রস্তাব করতে পারেন, কিন্তু সেখানে অনেকগুলো কিন্তু রয়ে গেছে। কারণ জামাত ইসলাম তারা প্রধানত সংসদে যোগ দেওয়ার আগে তাদের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরোধী দলীয় সংসদ সদস্য, তিনি কিন্তু বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তাদের আন্দোলন এবং তাদের সংসদে অবস্থান সব কিছু মিলিয়ে তারা এটাতে সামিল থাকবেন, সেরকম ঘোষণা তারা দিয়েছেন। হয়তোবা সেই কারণেই তারা ডেপুটি স্পিকার পদটি কিন্তু নেননি এবং খুবই গোপনীয়তার সঙ্গেই কিন্তু রাখা হয়েছিল যে স্পিকার কে হচ্ছেন, ডেপুটি স্পিকার কে হচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরাও খুব জেনেছিলাম বিষয়টা, তাও না আমাদের কাছে ওটা খুবই অভাবনীয় মনে হয়েছে এবং নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে গেলেন। এখন কিছুক্ষণের মধ্যেই বিরতি শেষে সংসদের অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে। সেখানে সভাপতিমণ্ডলীর নাম প্রস্তাব ঘোষণা করবেন স্পিকার এবং এর আগে সিনিয়র সদস্যরা এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে ধন্যবাদ দিয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এরপরে আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ে যে অধ্যাদেশগুলো রয়েছিল 133টি, সেগুলো তিনি সেখানে উপস্থাপন করবেন। ন্যান্সি। নূর নবী, আপনাকে ধন্যবাদ। নূর নবী জাতীয় সংসদ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন বিস্তারিত যে আপডেট, সেই আপডেট জানাচ্ছিলেন।